বাই মাছ কিনিয়া বসের মধ্যে গিটটা আমরা লোর বুড়ি ফালাইছি ফালাইয়া বাইতেছি আমরা রাতে 7টার সময় বাড়িতে আসার পরে এরপরে রাত যখন 12টা বাজে তখন আমার সাথে লোক কইতেছে আয় শীতি লিগে তুলে লাই যদি কই লইয়া জায়গাতে তো বেশ আগে হিটে ওই মাছ টাছ লাগছে নি গিয়ে দিই এবার গেলাম গিয়ে সেটা বিচারতে আমরা রাতের বেলা না গিয়ে আর ফাই না এবার আটকা একটা মাথা ফাইছি ফাইয়া সেটা এবারে বসি তোলা লইলাম তুলতে বোয়াল একটা বোয়াল 4 কেজি 5 কেজি 7 কেজি 8 কেজি 9 কেজি এইভাবে 20-25 হাজার টাকার মাছ পাইছি পাওয়ার ওর লাইট 1টা বাজে গাড়ার মধ্যে এনে দাও লাগাইছি ওখানে একটা গুরুস্থান আছে বেতার আছে কথা বুঝিনি এরপরে হেরা 3জন নাওয়ার মধ্যে আরো 3জন আমার 60 জন আবার একজনে মাছ মারতেছে অকাজাল কইতেন অকাজাল দিয়ে মাছ মারতেছে আবার বাদ্য লাগালি তখন আমি বই অঙ্গাইতেছি আমার সাথে 3জন লোক হেরা ঘুমাই গেছে তখন আমি হেরা কইছি আমি তো ঘুমাই যেতাম না কেন কিতা করতাম গলির মধ্যে দেহ ঘুমাইতাম না গলির নাওয়ার গলির মধ্যে ঘুমাই যেতাম না বাইচে গিয়া তোমরা বাসটি দূর লাইক ওই দূর লয়ে যাগাতে বেশ বাচ্চা হইল এবার নাওয়ার গলি থেকে নামিয়া আমার হিয়ালটা নাই যে এখান থেকে গুরুস্থান কথা বুঝি না আমি গুরুস্থান মাছ পথ দিলাইছি মাছ গুরুস্থান পথ দেওয়ার সাথে হঠাৎ করে কই থেকে যেন একটা বুকের মধ্যে আমারে ফাত করে একটা বাড়ি মারছে এই পাথারে বাড়ি মারছে আমি জায়গা হারিয়ে গেছি হারিয়ে জানার পরে আমি পিছের দিকে ছিলাম সামনের দিকে ছিলাম সাইডের মধ্যে ছিলাম সাইড দিই না কিছু নাই এমন তাহলে বাড়িটা দিছে আমি মানে দুঃখ পাইছি না আমার শরীর বাচ্চা না কিন্তু আওয়াজ শুনছি ফাত করে উঠছে বুকের মধ্যে নেই পড়ছে তখন আমি এখান থেকে হারিয়া দিস করে সেটা এখান একটা রাস্তা আছে এই রাস্তার মাথাটা এই রাস্তাটা যাইতেছি সেই ব্রিজের উপরে মাথাটার মধ্যে একটা কেল্লা নাচতেছে কথা বুঝিনি হুদা কেল্লাটা নাচতেছে তখন আমার দিকে সেটা সামান্য টুক বই আইছে বইয়ের পরে এবার আমি কই না ফিসি দিকে দুটা চামুগা ফিসি দিকে দুটা আবার কই হেরার সাথে পারতাম না ফিসি দুধ ধরেলা যা হাজি আমি দিশার নাম লইয়া আটতে তাহি এবার আটতে আমি এখানে আইলি আইসে এই যে যেন খেলাটা নাচছিল এই জায়গাতে আইসি পরে চাই দিয়ে গাড়ি রাতের সময় রাতের 1:30 বাজে গাড়ি আসার পথে আলোটা লাগছে ওরা আর খেলাটা দেখলাম না দেওয়ার পরে আমার সাইড লই আমি বাড়ির মেয়েদে পথ দিয়েছি রোয়ানা দিছি এবার লেগে হঠাৎ করে ব্রিজটা পার গিয়া আমি পিছের দিকে চাইছি পিছের দিকে চাই দেখি এক বেড়া দেখা যায় আমরা এখানে একটা গুরুস্থান আছে গুরুস্থানও দেখা যায় একটা বেড়া আসমানে জমিনে লেগে গেলিছে তখন আমি দীক্ষা আমি আর পিছের ফেল চাইছি না স্যার ডাইরেক্ট বাড়ির মধ্যে বসছি তারপরে আস্তে আস্তে আমি গেলাম আমরা এই বাজু তা আমার এক ছোটো ভাই ছিল মশত ভাই হেরলে আমি মাছ মারার আরো সেই দিক দিয়া মনে করো গাতাগুলো হেসতেছে ইচ্ছা হেরা মেশিন টিসি ইয়ে করছে মানুষ দুনিয়ার মানুষ আমি তাফাতাই পড়ছি আর ডিঙ্গির মধ্যে জায়গা বিছটা বিছাইয়া আমি খুঁজতে আমি ছায়া রয়েছি ছাওয়ার পরে চাই দিয়ে একটা লোক ইহার থেকে একটা শর্ট ট্রেন পরনো আর টিকিন কলা একটা গঞ্জি কালা গঞ্জি হাতলা আইতাছে আমি কইতেছি তুমি জানো এর মধ্যে আইতাছ আমার দ্বারা আইলে কোনো কাজ হইতো না আমি নেওয়া ফার করে দিয়ে দিতাম রাও করে না আমাকে তুমি কে আইলে আমার সাথে কথা কো না রাওই করে না আমারও তো কুদ দিতেছে কুদ দেওয়ার পরে হঠাৎ করে আমার চাচা একজন পিছনে তখন আমি ভাবলাম যে একজন কত শুনছে না আর যে অবস্থাতে দেয়া যাইতেছে বুধ আমরা বাইর দূর করবো আমি ফট করে নাও তো একটা বইটা রয়েছি লয়ে সেটা গলির মধ্যে আমি হারিয়ে দিছি হারিয়ে যাওয়ার সাথে মনে করো নিমন দাঁড়াতাড়ি বৃষ্টি পরে আমি একটা বাড়ি দিছি এই মাইস কেল্লা ফাতারে কেল্লাটা দুই হলি জায়গা কথা বুঝিনি আমার কত কেল্লা ফাইরে ভাল তুমি বাড়ি দিছি পরে দেখছি আমি নইছে নোয়ার মধ্যে আর পাইছি কথা বুঝিনি ফাইছি না পরে তখন মনে মনে ভাবলাম বুধ ডিঙ্গির চলে গেছে নাহলে ফেয়ার তোলা হামাই গেছে গা নেমে লাগবো ফেয়ার মধ্যে না বিচারে মানে ডিঙ্গিও করাইছি বিচারে মানে আমার ইয়ালটা জানা ও তোর বেড়া ইয়ানো ফেয়ার তোলা হামে গেল তো সাইটিল ডিঙ্গির তোলা নকর তোল তাক তো দেখলাম আমার ই বুদ্ধিটা আর মাথা গেছে না আমি হলে বিচারের মধ্যে আছি আর আঙ্গামা করতেছে এমনি আমার চাচা গেছে কি তারি আমি কো এমন এমন অবস্থা কত তোরা তাক আমি যাইতাছি বাড়ির মধ্যে গিয়ে আইসে দেখা বলতে রাইতের বা 11টার সময় ফাটাইছে ওরা আমার বাইর থেকে বন থেকে গিয়া
আমার মা, আমার আব্বা, চাচা, আলাম্মা, মশত ভাই যারা আছে সবাই গিয়া আমরা গিয়া আনছে। আনার পরে কইছে তোরা ডর পাইছ গোসল না, গরম পানিতে গোসল দেওয়া যাবে কিনা, গরম পানিতে গোসল দিতাম কথা বুঝিনি না দিয়ে আমি শুয়ে রইছি। শোয়ার পরে এরপরে লাস্টে লাস্টে পরে রাত ও হিদিকে একটা গুরুস্থান আছে, রাত 1টা বাজে এই গিয়া নতুন গুরুস্থান আমি গিয়া কবর কবর জান দিছে আমার আর হিয়াল নাই। আমি গিয়া মনে করি অবশ্যই গুরু কবর গিয়া নতুন কবর উঠে বইয়া আমি পয়সা মতো রোগ দিয়ে ছায়া রয়েছি। ছায়া দিই গুরুস্থানে কুস্তা দেহাতে যা। এবার আমার একজন শাস্ত্র ভাই মারা গেছে, জামাল কইরা নাম, তার কবরটার ভাই চাইলাম। চাওয়ার ফলে চাই দেখলাম একটা লোক আপাদা কালা একবারে জিম কালা এমন আপাদা বইছি। তা আমার সাথে আমার একটা ছোট ভাই আছেন, আমি হেরে যদি দেয় যদি মরে জায়গা তো বেশ ডর পাই যদি মরে জায়গা। তখন আমি এখান থেকে এই ঘটনা দীক্ষা আস্তে 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 বাইটি আমি বাড়ির দিকে রওনা দিছি, বাড়ির মধ্যে এইভাবে আমি 3টা ঘটনা আমি দেখলাম আমার নিজের চোখে। মাছগুলো নিয়ে পরে এই দিনের 10টার সময় বিক্রি করে দিয়েছি, মাধবপুর বাজারে নিয়ে বিক্রি করছি। মানে আমি এটার মনের ভিতর ঢুকাইছি না, যে যে কল্পনা আমি দেখছি বা বাস্তবে দেখছি এটা ভিতরে আর ঢুকাইছি না, যে একটা ডর আছে না এই ডরটা আমি ভিতরে ঢুকাইছি। আমার আল্লাহর মতো কোনো সমস্যা নাই। জীবনের গল্প যখন হয়ে কোনো ভৌতিক রহস্য, আপনার গল্পটি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে।